ভাই কিছুই তো বুঝলাম না, সে তো আমার টাকাটা দেওয়ার নামই নিচ্ছে না। আই গেস এই কথাটা আপনাদের অনেকের সাথে মিলে গিয়েছে। আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, দেওয়ার পর আপনি লক্ষ্য করলেন যে সে খুব রিল্যাক্টেন্ট, টাকাটা ফেরত দেওয়ার নামই নিচ্ছে না। এমনটি হয় না? তখন আপনি কি করেন? অন্য কাউকে হয়তোবা আপনি অভিযোগ করেন। আপনি বলেন যে সে তো আমার টাকাটা দেওয়ার নামই নিচ্ছে না, অথবা টাকাটা দেওয়ার কোনো লক্ষণই দেখছি না। বা কখনো কখনো আপনি এভাবে বলেন যে তার মধ্যে আসলে টাকাটা ফেরত দেওয়ার নাম গন্ধও নেই। Am I right? Well, dear viewers, English learners often struggle to express this type of sentence in English. Am I right? Alright, to express this in English, we use a phrase showing no sign of. Showing no sign of. আপনি যখন এই ধরনের সিচুয়েশনে পড়বেন তখন আপনি, অথবা এই জাতীয় বাক্যগুলো আপনি ইংরেজিতে বলবেন, তখন আপনি বলতে পারেন showing no sign of. Alright? So, in this lesson, I'll explore how to use showing no sign of correctly with various real-life examples. Alright, so let's get started. প্রথমে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করি। Alright? সে আমাকে টাকাটা দেওয়ার কোনো নামই নিচ্ছে না, বা টাকাটা দেওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না। Alright? এটাকে ইংরেজিতে আপনি বলবেন he is showing no sign of paying the money. He is showing no sign of paying the money. চলুন আরেকটা সিচুয়েশন শেয়ার করি। ধরুন আপনার আম্মু আপনার নানু বাড়িতে গিয়েছে, তো একদিন হলো, 2 দিন হলো, সে আর বাসায় ফিরছে না। তখন আপনি কি বলেন? এই যে আম্মু যে নানু বাড়িতে গেল, সে তো ফেরার নামই নিচ্ছে না, বা ফেরার কোনো লক্ষণই দেখছি না। রাইট? এমনটাই তো বলেন, তাই না? তো এই জাতীয় সিচুয়েশনেও কিন্তু আপনি সেম ফ্রেজটা ইউজ করতে পারেন। আপনি তখন বলতে পারেন she is showing no sign of returning home. She is showing no sign of returning home. Alright? চলুন আরেকটা এক্সাম্পল দেই। রাইট? আমরা অনেক সময় বলি না, ধরুন আপনার ছোট ভাইটা, রাইট? তাকে আপনি কোনো একটা কোর্সে ভর্তি করিয়ে দিয়েছেন, রাইট? বা কোনো একটা কোচিং এ ভর্তি করিয়ে দিয়েছেন, রাইট? তখন আপনি দেখলেন যে তার কোনো উন্নতি হচ্ছে না, বা তার কোনো ডেভেলপ হচ্ছে না। তখন আপনি কি বলেন? তখন কিন্তু তার ক্ষেত্রে আপনি বলেন সে উন্নতির কোনো লক্ষণই দেখাচ্ছে না, বা তার কোনো উন্নতি হওয়ার বা তার ডেভেলপ হওয়ার কোনো নামগন্ধও নাই। রাইট? তখন কিন্তু আপনি সেম ফ্রেজটা ইউজ করে বলতে পারেন he is showing no sign of improving. He is showing no sign of improving. Alright? চলুন আরেকটা সিচুয়েশন শেয়ার করা যাক। অনেক সময় আপনি লক্ষ্য করে দেখবেন যে কিছু মানুষ আছে যারা একটা অপরাধ করবে, একটা ফল্ট করবে। ফল্ট করার পর সে কিন্তু বুঝতে পারলো যে এই অপরাধটা সে করেছে, কিন্তু সে সেটা কোনোভাবেই স্বীকার করবে না, বা অপরাধ বোধটা তার মধ্যে জাগবে না। সে কোনোভাবেই দুঃখ প্রকাশ করবে না। তখন আমরা কি বলি? যে সে দুঃখ প্রকাশ করার কোনো লক্ষণই তার মধ্যে দেখছি না, বা সে দুঃখ প্রকাশ করার কোনো নামই নিচ্ছে না। রাইট? তো ওই ধরনের বাক্যগুলোকে কিন্তু আমরা বলতে পারি he is showing no sign of apologizing. He is showing no sign of apologizing. আবার আমরা কখনো কখনো বলি কেউ যদি অপরাধ করে যে সে অনুশোচনা করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বা তার অনুশোচনা করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তখন কিন্তু আমরা বলতে পারি যে he is showing no sign of regret. He is showing no sign of regret. আবার আমরা কখনো কখনো বলি যে সে তার আচরণ পরিবর্তনের কোনো লক্ষণই দেখাচ্ছে না, বা তার আচরণটা পরিবর্তনের কোনো নামগন্ধও নেই। রাইট? সে যেমন আছে তেমনই রয়ে যাচ্ছে। রাইট? এই ধরনের সিচুয়েশনেও কিন্তু আপনি বলতে পারেন he is showing no sign of changing his behavior. He is showing no sign of changing his behavior. আবার কখনো কখনো দেখবেন বাড়িতে ছোটদের মধ্যে স্পেশালি তাদের মধ্যে পড়াশোনার কোনো আগ্রহ থাকে না। তখনও কিন্তু আমরা এভাবে বলি যে সে পড়াশোনায় আগ্রহ দেখানোর কোনো লক্ষণই দেখাচ্ছে না, বা কোনো নামগন্ধও তার মধ্যে নেই। তখনও কিন্তু এই বাক্যটা আমরা ইংরেজিতে বলতে পারি he is showing no sign of interest in studying. He is showing no sign of interest in studying. আবার আমরা অনেক সময় বলি না যে তাকে তো থামানোই যাচ্ছে না, তার থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বা থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। এই বাক্যটাও কিন্তু আমরা সেম ফ্রেজটা দিয়ে বলতে পারি, লাইক he is showing no sign of stopping. He is showing no sign of stopping.
আবার কিছু কিছু মানুষ দেখবেন, রাইট, এত বেশি রিজিড যে তার মুখ থেকে সত্য কথা বের করা যায় না। মানে যত যাই হোক, আপনি যত বকেন মারেন যাই করেন, তার মুখ থেকে আপনি সত্য বের করতে পারবেন না, সত্য কথা বের করতে পারবেন না। তখন আমরা তাকে কি বলি? আমরা বলি যে সে সত্য কথা বলার কোনো লক্ষণই দেখাচ্ছে না, বা সত্য কথা বলার কোনো নামগন্ধও তার মধ্যে নেই, রাইট? আপনি কিন্তু সেম ফ্রেজটা এটার ক্ষেত্রে ইউজ করতে পারেন। He's showing no sign of telling the truth. He's showing no sign of telling the truth. Alright, dear viewers, I hope you have got the sense of this phrase and try to use this phrase in your practical conversation. Adios.